মুখে কিছু না বললেও বিসিসিআইয়ের অন্দরে জোর গুঞ্জন, কোচ গৌতম গম্ভীরে আস্থা হারাচ্ছেন। লক্ষ্য টি-20 বিশ্বকাপ। যদি ভারত দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নিজেদের চ্যাম্পিয়ন করতে পারে, তাহলে গম্ভীর তার চুক্তি অনুযায়ী বাকি 2 বছর ভারতীয় দলের হেড স্যার হয়ে থাকবেন। যদিও প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব গৌতম গম্ভীরকে কোচ হিসেবে মানতে নারাজ। তিনি গম্ভীরকে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে কটাক্ষ করতে দ্বিধাবোধ করেননি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করলেও গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথমে নিউজিল্যান্ড এবং পরে সাউথ আফ্রিকার কাছে চুনকাম হতে হয়েছে শুভমন গিলদের। টি-20 বিশ্বকাপে প্রত্যাশা পূরণে সফল না হলে বিসিসিআইয়ের ক্ষমতাশীল বোর্ডকর্তারা গৌতম গম্ভীরের বিকল্প খুঁজছেন বলে খবর। ভিভিএস লক্ষ্মণকে টেস্ট দলের কোচিং করার আবেদন করা হলেও তিনি রাজি হননি। এ বিষয়ে বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, বোর্ডের ক্ষমতাশীল ব্যক্তিরা এখনও গম্ভীরের উপর ভরসা রাখছে। যদি ভারত টি-20 বিশ্বকাপ জেতে বা ফাইনালে ওঠে, তাহলে চুক্তির পুরো মেয়াদ গম্ভীরের থাকা নিশ্চিত। তবে টেস্টে কোচ থাকবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি। ওই সূত্র আরও বলেছেন, গম্ভীরের সুবিধা হলো এখনই বোর্ডের হাতে তেমন বিকল্প নেই। ভারতের টেস্ট দলকে কোচিং করাতে আগ্রহী নন লক্ষ্মণ। টি-20 বিশ্বকাপের পর আইপিএল চলবে 2.5 মাস। দেশের কোনো খেলাও নেই, তাই বোর্ডের হাতে অনেকটাই সময় রয়েছে বলে ক্রিকেট মহলের ধারণা। বিশ্বকাপের উপরেই গম্ভীরের কোচ থাকার নির্ভর করবে বলে সংবাদ সংস্থার খবর। এখন দেখার গম্ভীর তার একাধিপত্য কতদিন অবধি চালিয়ে যেতে পারেন। সাফল্যের রং রঙিন হলেও ব্যর্থতা সর্বদা সাদা কালো হবেই, তা মানতে নারাজ গৌতম গম্ভীরের এথিক্স। এখন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।